আজকে আমরা পিআর কেন চাচ্ছি? আমরা এই জন্য পিআর চাচ্ছি যে একটা সুষ্ঠু ভোট হোক, যেই ভোটে মাস্তানি থাকবে না, 10টা গুন্ডা 20টা হুন্ডা 10জন মাস্তানদের নির্বাচন নিয়ন্ত্রণ করা হবে না, কারো টাকার প্রভাব থাকবে না এবং সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। কী ব্যাখ্যা? দেখুন, জামাতের নিয়ে বিতর্ক রয়েছে বলে ভুল হবে। বিতর্ক একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করেছিল যারা আমাদের পতিত ফেসিজম। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জামাতের মনোনয়ন পাওয়ার পর আপনার কেমন লেগেছিল? যে দেখেন, আমাদের জামাত ইসলামীতে আমাদের মনোনয়ন পাওয়ার পরে নিঃসন্দেহে আমরা এটা দায়িত্ব মনে করি। এটা খুব আনন্দের সংবাদ সেটা বলবো না, এটা দায়িত্বের মনে করি। আমার প্রায় 2 মিলিয়ন 20 লক্ষ মানুষ এই গাজীপুরে, 5.5 লাখের মতো ভোটার। একটা বিশাল দায়িত্ব আমাদের জন্য। এই মহানগরী একটা শিল্পনগরী, কিন্তু শিল্পনগরী থাকার পরে আমাদের অসংখ্য সমস্যা আছে। আমি যখন এই সমস্যাগুলো চিন্তা করি তখন আমার ঘুম আসে না। তো এটাকে আমি বলবো যে দায়িত্বের একটা ভার কাঁধে চাপা, এরকম মনে হচ্ছে আমার কাছে। পিআর নিয়ে মত রয়েছে, সেক্ষেত্রে জামাত বরাবরই হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর চেয়ে আসে। এই বিষয়ে আপনার মতামত? যে দেখুন, পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলা হয়, আনুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন। আমাদের দেশে যে নির্বাচনগুলি হয়েছে, কোনো নির্বাচনের পরে যারা বিরোধী দল হয়েছেন তারা বলে নাই নির্বাচনে সুষ্ঠু হয়েছে। সবসময় একটা সূক্ষ্ম কারচুপি। আমি একসময় মনে করতাম যে সম্ভবত সূক্ষ্ম নির্বাচন শব্দের সাথে কারচুপি ওয়ার্ডটা খুব রিলেটেড, নির্বাচন মানে কারচুপি, এরকম মনে হতো আমার কাছে। কারণ এত বেশি বাংলাদেশের সবগুলো নির্বাচন বিরোধী দলে এই কথা বলেছে। আজকে আমরা পিআর কেন চাচ্ছি? আমরা এই জন্য পিআর চাচ্ছি যে একটা সুষ্ঠু ভোট হোক, যেই ভোটে মাস্তানি থাকবে না, 10টা গুন্ডা 20টা হুন্ডা 10জন মাস্তানদের নির্বাচন নিয়ন্ত্রণ করা হবে না, কারো টাকার প্রভাব থাকবে না এবং সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। একটা আসনে যখন 10টা বা 15টা কেন্দ্র দখল করে ফেলা হয়, তখন ওই আসনে আর সুষ্ঠু ভোটের আশা করা যায় না। তো এখানে আমরা পিআর চাচ্ছি। বিশ্বে প্রায় 100টা দেশে পিআর আছে। আমি তুরস্কে ছিলাম। তুরস্কে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এবং আপনি জেনে থাকবেন যে তুরস্কের সকল নির্বাচনের পরেই সকল পক্ষই নির্বাচনের ফলাফলকে মেনে নেয়, কারণ তারা জানে এখানে দুর্নীতি করার সুযোগ নেই, দুর্নীতি এখানে হয় না, করাপশন এখানে নেই। এই কারণে আমরা বলছি যে আমরা পিআর চাই। কিন্তু বাংলাদেশের মানুষ, দেশের মানুষ, তারা যাকে চায় তাকে ভোট দিতে পারে। যেখানে যেখানে প্রভাবটা মানে নির্বাচনে কালো টাকার প্রভাব বলি বা পেশিশক্তির প্রভাব বলি, এটা যেন না থাকে, এই জন্য আমরা পিআর চাচ্ছি। আপনি বাংলাদেশ জামাতে ইসলামীর হয়ে গাজীপুর 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তো সেক্ষেত্রে জামাতের কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে 71-এ তাদের অবস্থান এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে হচ্ছে বিতর্ক রয়েছে। এই বিষয়ে আপনি কী ব্যাখ্যা? দেখুন, জামাতের নিয়ে বিতর্ক রয়েছে বলে ভুল হবে। বিতর্ক একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করেছিল যারা আমাদের পতিত ফেসিজম। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর উত্তর দিয়েছে যে এই ধরনের বিতর্ক, এই ধরনের বিষয় আর এই প্রজন্মের মানুষ, আমরা যারা তরুণ আছি, আমাদের যাদের জন্ম হচ্ছে এই 90 সালে 80 সালে, আমাদের কাছে এই বিষয়গুলোর ফ্যাক্টর না, এগুলো আমরা এখন কিছুই মনে করি না। এগুলো মানুষ এখন এগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই ধরনের বিতর্ক। কিছুদিন আগে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে জামাত তাদের কোনো প্রোগ্রামে জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত গায়নি। তো এই বিষয়টা কিভাবে কি বলছেন? জামাতের কোনো প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না, জামাত যদি ক্ষমতায় আসে জাতীয় সঙ্গীত কী হবে, বা এ বিষয়ে আপনার দেখেন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করা নিয়ে জামাতের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আমি দেখি নাই। জামাতের কোনো নেতা জাতীয় সঙ্গীত চেঞ্জ করা দরকার এটা বলতে আমি শুনিনি। হয়তো ব্যক্তিগতভাবে 2-1 জন বলতে পারে, এটা সব দলই বলে। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের কথা বলেন, জনপ্রিয় ইউটিউবার, সবসময়ই কথা বলেন আর কি। তো আমরা সংবিধান অনুযায়ী যে জাতীয় সঙ্গীত এখন আছে ওইটাই আমরা গাচ্ছি। জামাতের প্রোগ্রাম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, শিবিরের প্রোগ্রাম আমি জাতীয় সঙ্গীত গিয়েছি, আমি আমাদের প্রোগ্রামগুলি জাতীয় সঙ্গীত গিয়েছি।